কিছু কিছু তরকারি দেখতে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ, অতুলনীয়। তেমনি কিছু তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব লাউ পাতার যে ডগাগুলো আছে সেই ডগা দিয়ে বেগুন, ছোট ছোট আলু কেটে, শিম দিয়ে। তো শিম ছিল না, আমি যে ফ্রোজেন করে রাখছিলাম শিম, সেই শিমগুলো থেকে অল্প একটু শিম দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। সবগুলা একসাথে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তেলটা আমি একটু পরে দিব। এই তরকারিটা হাতে মাখিয়ে রান্না করলে যে এত বেশি মজা হয়, যারা রান্না করে তারাই শুধু জানে। আমি কিছুদিন পরে পরে এই তরকারিটা রান্না করি, আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তেল না দিলেও কিন্তু চলে। এখন আমি কয়েকটা ট্যাংরা মাছ আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব অল্প একটু তেল। এই তরকারিটাতে ঝাল বেশি হলে অনেক বেশি মজা লাগে। তো তরকারি বসিয়ে দিলাম, তরকারিতে কিন্তু জাল উঠে আসছে। আর এখন হচ্ছে হালকা হাতে একদম একটু নেড়ে দিব, কারণ বেশি জোরে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তরকারি সবসময় ঢেকেই রান্না করি। ঢেকে রান্না করলে তরকারির যে পুষ্টিগুণ সেটা নাকি অক্ষুণ্ণ থাকে। তো এবার পাটা বিছিয়ে নিছি। এইখানে অল্প কয়েকটা চিংড়ি মাছের মাথা, কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ আমি এটা বেটে নিব, কারণ আজকে কিন্তু আমি লাউও রান্না করব। আর লাউয়ের তরকারিতে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে দিলে তো কোনো কথাই নেই। চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, তাই চিংড়ি মাছের মাথাটা আর ফেলে নেই, এটাও এর সাথে বেটে দিয়ে দিলাম। দেখতে দেখতে কিন্তু আমার এই তরকারিটা হয়ে গেছে। আর একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে এই তরকারিটা এখন আমি নামিয়ে নিব। তো এই তরকারি দিয়ে ভাত খেলে কি যে শান্তি লাগে, একবার রান্না করে খেয়ে দেখবেন। চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে নাকি তরকারির স্বাদ অনেকটা ব্যালেন্স হয়, আমি সঠিক জানি না। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। বেটে রাখছিলাম যে চিংড়ি মাছটা, পেঁয়াজ রস আর কাঁচামরিচ, সেটাও এখন দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তেল যখন ছেড়ে দিবে তখন আমি এই লাউগুলা দিয়ে দিব। লাউয়ের কালারটা দেখে মানে এত শান্তি লাগতেছিল, চোখের শান্তি যেটাকে বলে। এবার আমি মশলার সাথে এই লাউগুলা মিশিয়ে নিচ্ছি। মশলা আর লাউ মিশে একদম একাকার হয়ে গেছে। আর এখনের লাউয়ে তেমন বেশি একটা পানি দেওয়া লাগে না, তারপরেও আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। ঝুলের তরকারি আমার অনেক বেশি ভাল লাগে, আর সবারই ঝুলের তরকারি খাওয়া উচিত। সারাদিন রোজা রাখার পরে সেহরিতে একটু ঝুলের তরকারি খেলে শরীরের পানি শূন্যতাটা একটু হলেও কমবে। আর এখন করব একটা ভর্তা। তার জন্য প্রথমে আমি শুকনো মরিচটা টেলে নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজের ভর্তাটা খুব কমই খাই, একদম হঠাৎ। শুকনো মরিচে একটু লবণ দিয়ে কষলে নিলে মরিচটা একদম মিহি হয়ে যায়। তারপর মরিচের সাথে পেঁয়াজটাও মেখে নিলাম। এখন একটা আলু সিদ্ধ করে রাখছিলাম, সেই আলু আর ডিম দিয়ে এই ভর্তাটা করে নিব। বিশ্বাস করবেন না, ডিম আর আলুর এই ভর্তাটা কি যে মজা লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো এখন একটু দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দেওয়া যায়, বাট আজকে আর দিব না। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন।